আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শাওন আপনাদের কাছে আবার অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। বাংলাদেশের খেলা মানেই অবাস্তব কিছু। বাংলাদেশ পাকিস্তান প্রায় সেম, ভাই ভাই একই অবস্থা। তো কালকে যে খেলাটা হলো, যেই উইকেটে নাজমুল হোসেন শান্তর মতন প্লেয়ার দেখে আছে, সেখানে আমাদের বড় বড় ভাইরা কী করলো? মাহমুদুল্লাহ, মুশফিক, মিরাজ এবং তহিদ হৃদয় যে ফর্মে আছে, তারা কিভাবে ম্যাচটাকে ডুবালো। তহিদ হৃদয়ের কথা বলি, সে তো মনে হলো বল বুঝতেই পারছিল না। আগের ম্যাচে 100 মারা প্লেয়ার। মিরাজ খুব তাড়াতাড়ি রান করতে হবে। মাহমুদুল্লাহ সেই একই অবস্থা, তাকে এসেই 6-4 মারতে হবে। তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, সে কোন হিসাবে ওই টাইমে এসে আগায় এসে মারার কোনো প্রশ্নই আসে না, যেটা বুঝলামই না এটা কিভাবে সম্ভব। তার তো মাথায় একটা প্রেশার নেওয়া উচিত ছিল যে এই গেমটা কিছু না হলে বাংলাদেশ 270 থেকে 80 করে, যেভাবে রানটা হচ্ছিল। সেই গেমটা এমন একটা পর্যায়ে আসলো যে 200ই পোজে না। এটা কি গেল? ব্যাটিং ফিল্ডিংয়ে তো সেই দেখলাম যে ক্যাচ গেলেই মিস। এই গেমটায় বাংলাদেশের অবশ্যই জেতার মতন গেম ছিল। এই রানে কিন্তু প্রায় বাংলাদেশ নিউজিল্যান্ডের অবস্থা খারাপ করে ফেলছিল, যেখানে শুরুতেই 2টা উইকেট নাই। সেখানে কিভাবে সম্ভব যে গেমটা কিভাবে হারা যায়? বাংলাদেশ খুব ভালোভাবে পারে। আসলে আমার মনে হয় না যে এদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এদের খেলার যোগ্যতা আছে। এসছে যদি এখানে শ্রীলঙ্কা থাকতো আমার মনে হয় ভালো হতো। এটা কোনো ধরনের খেলা পড়ে না। আর আমরা যার নামেই সুনাম করি সেই ধসাই দেয়। এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম, যেখানে আপনার টিম বাছাই একটা বিষয় আছে, খেলার একটা বিষয় আছে। মিরাজ আসলে ফার্স্টের প্লেয়ার না। মিরাজ আসলে লাস্টেরই প্লেয়ার। ও লাস্টেই ভালো খেলে, ফার্স্টে ওর দ্বারা সম্ভব না। মাহমুদুল্লাহর মতন প্লেয়ার যেখানে কোনো দায়িত্ব না নিয়ে খেলতে পারলো না। মুশফিক, সে অনেকদিন ধরে ফর্মে নেই, আমরা দেখছি সে খেলতে পারছে না। তারপরেও তাকে দলে রাখতেই হবে। কেন বাবা? জাকের আলীর মতন প্লেয়ার, আডিডার প্লেয়ার, সে ধৈর্য ধরে সে খেলতেছে। সে যদি কালকে জাকের আলী আর যদি আমাদের লেগ স্পিনার ও এরা দুজন যদি একটা পারফরমেন্স না করতো, তাহলে আমার মনে হয় না 200 পুষতো। সর্বোপরি বাংলাদেশের খেলা যত দিন দিন দেখছি, তত বাংলাদেশের প্রতি খেলার প্রতি আগ্রহ হারাই যাচ্ছে। এভাবে আস্তে আস্তে একসময় বাংলাদেশের ক্রিকেট তলায় চলে যাবে, কারণ খেলার কোনো মান নাই। দিন দিন খেলে একটা জেতে, আগে তো তাও মাঝে 2-1টা জিততো, এখন সেই জিতাটাও নাই। শুধু ওর পিছে লেগে আছে, ওর পিছে লেগে আছে, কে খারাপ খেলতেছে। আরে ভাই, তোরা নিজেরাই খেলতে পারিস না, সেখানে আরেকজনের পিছে লেগে লাভ কি? আমার মনে হয় না যে এদের দ্বারা আর কোনো কিছু করা সম্ভব। সো এদেরকে এসব ইভেন্টে না রাখাই বেটার। এখন আপনারা বলেন যে বাংলাদেশের কোথায় কোথায় ফল্ট ছিল, বাংলাদেশের প্লেয়াররা কোথায় কোথায় খেলতে পারি নাই। এটা আপনারাই ভালো জানেন। এরকম কমেন্টস করেন যে বাংলাদেশের মূল সমস্যাটা কোথায়, দলে, বাসায়, না প্লেয়ারে? এটা তাদের সমস্যাটা আপনারা লেখেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।